নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকাল থেকে ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ নেগেটিভে ছিল। সমস্ত ব্যাংকের আজকে একটা ভালো সেলিং প্রেসার ছিল। আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক থেকে মোস্টলি বেশিরভাগ ব্যাংকে। অ্যাক্সিস ব্যাঙ্ক একটু বেড়েছিল, বাড়ার চেষ্টা করেছিল। লাস্টের দিকে অ্যাক্সিস ব্যাঙ্ক বা ব্যাঙ্কগুলি একটু অনেকটা তবু কভার করে। ওভারঅল মোটামুটি নিচের দিকে ছিল। নিফটি আর সারাদিন পজিটিভে রেখেছে। লাস্টে নিফটি 71 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 117 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে এবং সেন্সেক্স 102 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। ভিক্স ভোলেটিলিটি ইন্ডেক্স -0.49 এরকম জায়গায় একটা বন্ধ হয়েছে ভিক্স। আলটিমেটলি আজকে ওভারঅল মার্কেট একটু ভোলেটাইলই ছিল। নিফটি মাইনাসে ঢুকতে ঢুকতে মোস্ট অফ দ্য টাইম প্লাসেই ছিল। ব্যাঙ্ক নিফটি সারাদিনই মাইনাসে ছিল। আজকে আমি মেনলি তিনটি শেয়ার সম্বন্ধে বলবো, যে তিনটি শেয়ার ডিফেন্স গ্রুপের স্টক এবং এই স্টকগুলি এতটাই বেড়ে গেছে যে এত এক্সট্রিমলি ওভারবট হয়ে গেছে, সেখান থেকে পড়তে শুরু করেছে। যদিও আজকে স্টকগুলি বাড়া ছিল, কিন্তু টানা কদিন ধরে পড়ছে, প্রায় 20% উপর থেকে পড়ে গেছিলো। আজকে একটু মেকআপ করেছে 2 থেকে 5%। এই তিনটি ডিফেন্স স্টক নিয়ে আমি আলোচনা করব। সেই ডিফেন্স স্টকগুলি প্রচুর সিকিউরিটিস কোম্পানিস এবং অনেকে একটা ডাউনগ্রেড পজিশনে দিয়েছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে এই স্টক তিনটি যেমনভাবে প্রচুর বেড়েছিল তেমনভাবে প্রচুর কিন্তু পড়ে যাবে, এবং বলছে এখান থেকে 70% মতো পড়ে যেতে পারে, 50 to 70%। তো সেগুলি নিয়ে আমি আলোচনা করব। যদি এগুলি খবর, সেই খবর অনুযায়ী আমি সেই স্টকগুলি নিয়ে আলোচনা করব। যারা 15 সেপ্টেম্বর অফলাইন ব্যাচের ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। 15 সেপ্টেম্বর রবিবার সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস হবে। 2 মাসের কোর্স, প্রত্যেক রবিবার ক্লাস থাকবে। প্রথমে 10টা থেকে 11:30 একটি ক্লাস হবে, তারপর 20 মিনিট ব্রেক, আবার একটি ক্লাস হবে 1.5 ঘন্টা। এইভাবে টানা 2 মাস চলবে। আর যারা কালকে রাত্রিবেলা বৃহস্পতিবার একটি অনলাইন ব্যাচ চালু হবে রাত্রি 8টা থেকে 10টা, 10:30। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেখানে একটু করে স্টক বলে দেওয়া হয় প্রত্যেক দিন, নর্মালি যেরকম জেনারেট করে সেভাবে বলে দেওয়া হয়, যেগুলি থেকে আপনারা একটা খুব শর্ট টাইমে একটা ভালো অ্যাডভান্টেজ পায়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। এই যে তিনটি স্টক নিয়ে আমি আলোচনা করবো, এই তিনটি স্টকই হলো ডিফেন্স স্টক। তো এগুলি হচ্ছে সমস্ত একটা শিপিং ইন্ডাস্ট্রি থেকে আসছে। এই শিপিং ইন্ডাস্ট্রি থেকে যে স্টকগুলি আসছে সেটা আপনাদের চার্টেও দেখাবো এবং তাদের সম্বন্ধে একটু আমি বলেও দেব। এই তিনটি স্টক নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে যেটা বলবো আমি সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড, এই স্টকটি, এবং এর সঙ্গে সঙ্গে থাকবে ম্যাজাগন ডক এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই তিনটি স্টকই প্রচুর পরিমাণে বেড়েছে। কীরকম বেড়েছে? এতটাই বেড়েছে, ধরুন কোচিন শিপইয়ার্ড 2022 ছিল 150 টাকা মাত্র। আপনারা চার্টে দেখবেন সেটা প্রায় 3000 টাকার কাছাকাছি হাই গেছিলো। এখন 2100-2200-র মধ্যে, 2100-র কাছাকাছি রান করছে। তাহলে প্রায় হাই থেকে 800-900 টাকা স্টকটি পড়ে গেল কোচিন শিপইয়ার্ড। তাহলে বাড়লো কতটা? বাড়লো প্রায়, দেখুন 2022-এ যদি 150 টাকা আমি একটা অ্যাভারেজ ধরে নিয়েছিল, সেখান থেকে 3000 প্রায় 20 গুণ বেড়ে গেল স্টকটির দাম। ক বছরে? না, 2 বছরের মধ্যে। সিমিলারলি ম্যাজাগন ডক, এটিরও দাম ছিল 2022 সালে 200 টাকা। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এই ম্যাজাগন ডক 200 টাকা থেকে চলে গেল প্রায় 6000 টাকার কাছাকাছি, 5900-র কাছাকাছি। সেখান থেকে এখন কয়েকদিন একটু ডাউন ট্রেন্ডে 4500 টাকার কাছাকাছি এসেছে। আজকে কিছুটা বেড়েছে, 4-5% বাড়া। এটাও প্রায় 1400-1500 বা তার থেকেও বেশি, আজকে 300-400 টাকা বেড়ে গেছে। প্রায় 1500 থেকে 2000 টাকার মতো পড়ে গেছিলো।
তাহলে আমরা যদি ধরে নিই ৬,০০০ টাকার কাছে স্টকটা গেছে, 2022 সালে যেখানে ছিল 200 টাকা, তাহলে ম্যাজাগন ডক 30 গুণ প্রায় বেড়েছে। জিআরএসি যদি দেখি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, সেটাও 2800 টাকার কাছাকাছি হাই গেছিলো, সেখান থেকে 1800 টাকার কাছাকাছি এটা এসে গেছিলো। আজকে কিছুটা 3টি স্টকই বেড়েছে এবং প্রায় 1000 টাকার মতো স্টকটি পড়ে গেছে, তার থেকেও বেশি, তবু কম নয়। এই স্টকটিও কিন্তু দাম ছিল 2022 সালে 200 টাকার মতো, এই স্টকটিও 14 গুণ প্রায় বেড়েছে। তাহলে কিভাবে এই 3টি স্টক বেড়েছে, বিশেষ করে ম্যাজাগন ডক, তারপরে আছে কোচিন শিপইয়ার্ড, তারপর জিআরএসি, এই স্টকগুলি এতটা বেড়েছে এবং বিভিন্ন সিকিউরিটিজ কোম্পানি এই স্টকগুলিকে ডাউনগ্রেড করছে যে 50 থেকে 70% স্টকগুলি পড়ে যেতে পারে। পড়ে গিয়ে 50 থেকে 70% স্টক যদি পড়ে যায়, তাহলে বুঝতে পারছেন কতটা নিচে আসতে পারে। এটা একটা নিউজ, এটা আমার কোনো নিজস্ব কোনো মতামত নয়। আপনারা দেখবেন আইসিআইসিআই সিকিউরিটিজ বা বিভিন্ন সংস্থা এই ডাউনগ্রেডের নিউজগুলি দিয়েছে, সেটা কতটা যথার্থ জানি না, আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আমার নিজস্ব কোনো মতামত নয়। তো আলটিমেটলি এই স্টক 3টি নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামী 2 বছরে যদি ভালো রকম অর্ডার না পায়, যেমন ধরুন যেটা একটা ক্যালকুলেশন দেখা গেছে, ম্যাজাগন ডকে যদি 40,000 কোটির উপরে না অর্ডার থাকে আগামী 2 বছরে, এবং সেই অর্ডারটা যদি ঠিকঠাক হয়, অর্থাৎ মার্জিন অফ সেফটি এবং মার্জিন অফ প্রফিট যদি বাড়ে, এখন যেভাবে বাড়ছে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ যদি না পায়, তাহলে কিন্তু প্রফিট মার্জিন অনেক কমে যাবে। যেভাবে স্টকটি বেড়েছিল সেইভাবেই আবার হয়তো ধীরে ধীরে নিচের দিকে আসবে। তো আলটিমেটলি এটা একটা বললাম ম্যাজাগন ডক। আর জিআরএসি, এটাও যদি মোর দ্যান 20,000 ওদের ক্রোর, 20,000 কোটি, এবং আগেরটি যেটি বললাম ম্যাজাগন ডক, এটাও যদি আপনার 40,000 কোটির উপরে অর্ডার না পায়, তাহলে এটার পক্ষেও সারভাইভ করা বেশ মুশকিল আছে। জিআরএসিতেও তাই, এটাও যদি ঠিকঠাক করে অর্ডারগুলি না পায়, তাহলে একটা বেশ প্রবলেম হবে। তার মধ্যে বাংলাদেশ থেকে যে অর্ডারগুলি পেত, যেহেতু একটা পলিটিক্যাল ক্লাইমেট সেখানকার খুবই খারাপ পজিশনে আছে, সেখান থেকে অর্ডারগুলি বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে এটা একটা আগামী দিনে এই স্টকগুলির ক্ষেত্রে পারফর্ম করা একটা বেশ ভালো অসুবিধাজনক বলে মনে হতে পারে আমাদের। আজকে মোটামুটিভাবে 3টি ভালো রান দিয়েছে, অর্থাৎ লাস্ট কদিন ধরে প্রায় যেটা পড়ছে প্রায় 15 থেকে 20% দেখবেন পড়ে গেছে, আমি চার্টও দেখাবো, এবং প্রচুর বেড়েছিল। তো এগুলি আমি এই 3টি স্টক সম্বন্ধে বললাম। এর সঙ্গে আরেকটু বলবো, আইসিআইসিআই সিকিউরিটিজ একটা 12/7/23 একটা স্পেকুলেশন দিয়েছিল যে 1592 থেকে স্টকটি 600 টাকায় 60% ডাউন সাইডে চলে যাবে। আবার নভেম্বর 10 নভেম্বর 23-এ আবার একটা দিয়েছিল যে টার্গেট চলে আসবে 800 টাকা, তখন স্টকটার দাম চলছিল প্রায় 2000 টাকার কাছে। আবার 24 সালে 3 মে একটা টার্গেট দিয়েছিল, স্টকটা তখন চলছিল 3200-3300 টাকার কাছাকাছি, সেখান থেকে বলছে 1000 টাকার নিচে স্টকটি চলে আসবে, মোর দ্যান 70% পড়ে যাবে। এরকম অনেকবারই টার্গেট দিয়েছে, কিন্তু স্টকটি কিন্তু উপর দিকেই বেড়ে গেছে, কোনো টার্গেটই ফুলফিল হয়নি। আবার এখন যেটা বলতে চাচ্ছি যে এই স্টকটি, বিশেষ করে ম্যাজাগন ডক যেটা আমি বলছি, এই স্টকটি 5000 থেকে চলে আসবে 1100-1200 লেভেলে, 70-75% পড়ে যেতে পারে। তো সেই হিসাবে আমরা এগুলিকে পড়ুক বা না পড়ুক, এটা যেহেতু একটা নিউজ, আমরা এই নিউজটাকে শেয়ার করছি সবারই মধ্যে, এটা আমরা আগামী দিনে লক্ষ্য রাখবো, বা আমরা একটু প্রিকশন নিয়ে কাজ করব, একটু আমরা যাতে আমাদের ক্ষতি না হয়, বিশেষ করে যাদের প্রফিট আছে ভালো, তারা ধীরে ধীরে একটু প্রফিট বুক করতে পারেন বা স্টকগুলির দিকে নজর রাখতে পারেন। এবং আমি আপনাদের একটু বিভিন্ন চার্টে দেখিয়ে দিই এই স্টকগুলি কীভাবে বেড়েছিল, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। চেয়েছিলেন ইউটিউব চ্যানেলে, কমেন্ট সেকশনে, ইন্ডিয়ান ব্যাংক, ন্যাশনাল ফার্টিলাইজার, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্স, ইরকন, খৈতান কেমিক্যাল, এই স্টকগুলিও চার্ট আপনাদের দেখাবো এবং তার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা বলে দেবো।
তার আগে আমি একটু কোচিন শিপইয়ার্ড বা এই স্টকগুলি আপনাদের একটু দেখাই। দেখুন এই যে ম্যাজাগন ডক, এই আপনারা যদি চার্ট দেখেন এরকম জায়গায় 2022 সালে দেখা যাচ্ছে 200 টাকার কাছাকাছি স্টকটি ছিল, তারপর বেড়ে কোথায় চলে গেছে দেখুন। এই স্টকটি বাড়তে 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 এই স্টকটি পৌঁছে গেছিলো ঠিক এরকম জায়গায়। ম্যাজাগন ডক প্রায় বেড়ে বেড়ে চলে গেছিলো প্রায় 6000-এর কাছাকাছি। সেখান থেকে আজকে চার্টটা দেখে বুঝতে পারছেন আজকে চার্টটা একটু বেড়েছে। পরপর গত 3 দিন কিন্তু পড়েছে, তার আগে একটা গ্রিন ছিল, তার আগের 3 দিনও একটু পড়া ছিল, টানা 3 দিন বেশ পড়েছিল। আজকে একটু সেখানে একটু জাস্ট একটু বেড়েছে 4-5% মতো। এর সাপোর্ট লেভেল থাকবে 3800, এটা হচ্ছে ম্যাজাগন ডক 3880 কাছে একটা সাপোর্ট লেভেল থাকবে। রেজিস্ট্যান্স লেভেল থাকবে 5104 টাকার মতো। এটা ম্যাজাগন ডক আপনাদের চারটা দেখালাম। এরপরে যেটা দেখাবো কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড যদি দেখেন এটিও দেখুন কিভাবে নিচে ছিল, 2022-এ ছিল 200 টাকার মতো, সেই স্টকটি বাড়তে বাড়তে কিভাবে বেড়েছে দেখুন। এবং এই কোচিন শিপইয়ার্ড স্টকটি প্রায় 3000 টাকার কাছে গেছিলো হাই, 3000 টাকা থেকে এখন চলছে সেইটা 2117 টাকার মতো। এটা দেখে বুঝতে পারছেন এখান থেকে নিচে এসেছে এই জায়গা অবধি, এখান থেকে তার আগে টানা কিন্তু বেড়ে গেছে, এইভাবে টানা বেড়েছে। এই প্রত্যেকটি স্ট্রাকচারই সেম পাবেন, কোচিন শিপইয়ার্ড, ম্যাজাগন ডক, জিআরএসি। তার মধ্যে ম্যাজাগন ডক সবথেকে বেশি বেড়েছে 30 টাইমসের মতো 2022 সাল থেকে। তো এই কোচিন শিপইয়ার্ডও আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1881 টাকার মতো থাকবে সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স লেভেলটা থাকবে 2362 টাকার মতো থাকবে রেজিস্ট্যান্স লেভেল। এটা গেল কোচিন শিপইয়ার্ড। তারপরে যে স্টকটি আপনাদের দেখাচ্ছি সেটা জিআরএসি। এই চারটিও দেখে বুঝতে পারছেন এটাও উপরে গেছিলো 2800 টাকার মতো, এখন দাম চলছে সেখানে 1800 টাকার কাছাকাছি। অতএব এটা দেখেই বুঝতে পারছেন বেশ স্টকটা অনেকটা পড়ে গেছে। এটা বেশি পড়েছে এই স্টকটি, কিন্তু বেড়েছিল এটা কম, পড়েছে বেশি, 14 গুণ বেড়েছিল 2022 সাল থেকে, তার থেকে এখন পড়ে গেছে কিন্তু অনেকটা এই জিআরএসিটা। তো এরও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইগুলি আমরা খেয়াল রাখবো। এর সাপোর্ট লেভেল থাকবে 1687 টাকা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 1902 টাকা। এগুলি এই তিনটি স্টক আমি আপনাদের দেখালাম, এগুলি এতটা বেশি এক্সট্রিমলি ওভার বট হয়েছিল, আস্তে আস্তে পড়ছে। আইসিআই সিকিউরিটিস একটা ডাউন গ্রেড দিয়েছে, ডাউন ট্রেন্ডে আসতে পারে, এগুলি আমরা নজর রাখবো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোনোটা আমার রেকমেন্ডেশন নয়। এরপর যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছিলেন, হৈতান কেমিক্যাল, যেটা ইউটিউব চ্যানেলে আপনারা জানতে চেয়েছিলেন, এই স্টকটি দেখুন এখান থেকে পড়ে তারপর আস্তে আস্তে বাড়লো, নিচে উপর নিচে করতে করতে এখনও একটা এই জোনে ঘোরাফেরা করছে। এই স্টকটি আপনারা যেটা দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন, এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 80 টাকা থাকবে সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 91 টাকা, হৈতান কেমিক্যাল। এরপর যে স্টকটি বলবো সেটা সেটা আছে ন্যাশনাল ফার্টিলাইজার। এই স্টকটিও এখন মোটামুটি একটা কনসলিডেশন ফেজে চলছে এই জায়গাটিতে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো এটা বেড়েছিল প্রচুর, সেখান থেকে এটিও একটি পিএসইউ সেক্টরের স্টক, যতদূর সম্ভব জানি, আপনারা একটু দেখে নেবেন, ভুল হতে পারে। তো এই ন্যাশনাল ফার্টিলাইজার 128 টাকা থাকবে সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 140 টাকা ন্যাশনাল ফার্টিলাইজার। তারপরে যে স্টকটি আমি আপনাদের দেখাবো সেই স্টকটির নাম ইন্ডিয়ান ব্যাংক। এই স্টকটি তো খুবই ভালো স্টক, কীভাবে বাড়ে কমে জানেন। এটা এখন যেখানে চলছে সেই জায়গা থেকে এটার সাপোর্ট থাকবে 545 টাকা, ও রেজিস্ট্যান্স লেভেল থাকবে 581 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি বললাম। এরপরে যেটা বলবো আপনারা জানতে চেয়েছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিন্যান্স। এটা খুব সুন্দরভাবে বাড়ে এবং পড়ে, দেখুন এইভাবে গিয়ে এখন অনেকটা পড়েছিল, আবার একটু বেড়েছে, আজকেও পজিটিভে আছে, এখান থেকে টানা বাড়িয়েছিল। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিন্যান্স এই স্টকটি আমরা খেয়াল রাখবো। এই স্টকটি এখন দাম চলছে 307 টাকার কাছাকাছি। এর সাপোর্ট লেভেল থাকবে 288 টাকা 30 পয়সা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 310 টাকা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিন্যান্সের।
এরপর যে স্টকটি দেখব সেটা হচ্ছে ইরকন। এটা তো আপনারা জানেন একটি পিএসইউ স্টক, এটা রিলে স্টক ইরকন। এই স্টকটি কিন্তু ধীরে ধীরে অনেকটা পড়েছে। দেখুন এটা এইভাবে বেড়েছিল, তারপর পড়েছে, একটু বেড়ে আবার এখানটা পড়েছে। এই জায়গাটা একটা কনসোলিডেশন ফেজে চলছে। ইরকন আপনারা জানতে চেয়েছিলেন, ইরকন এখন দাম চলছে 264 টাকার কাছাকাছি। এর সাপোর্ট থাকবে 260 টাকার কাছে এবং রেজিস্ট্যান্স থাকবে 300 টাকা 10 পয়সা। এই ইরকন শেয়ারটি আপনারা খেয়াল রাখতে পারেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলি সবারই মধ্যে শেয়ার করবেন, এই নিউজগুলি প্রত্যেকে জানাবেন। এবং আপনারা চ্যানেলে যদি আপনাদের কোনো শেয়ার সম্বন্ধে জানার থাকে সেগুলি আপনারা ইউটিউবে কমেন্ট সেকশনে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য সেগুলি উত্তর দেবার। যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান এবং আগামীকাল রাত্রিবেলা অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, রাত্রিবেলা 8টা থেকে 10:30 অবধি ক্লাস চলবে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।